জৈন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড। আমি রামপ্রসাদ। তো অনেক ভাই কোশ্চেন করেছো যে দাদা ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, ফোর্থ শিফট কোন শিফটের কোশ্চেন সব থেকে হার্ড হয়, কোনটা ইজি হয়, প্রথম দিকে পরীক্ষা হলে কি ইজি কোশ্চেন হবে নাকি শেষ দিকে পরীক্ষা হলে ইজি কোশ্চেন হবে, নাকি প্রথম দিকে হার্ড হবে না শেষের দিকে হার্ড হবে। তো তারই ডিসকাস করবো এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা যদি এসএসসি জিডি ক্যান্ডিডেট হও তো বহুত হেল্পফুল ভিডিও তোমার জন্য। তো শুরু করা যায়। তোমাদের বলে রাখি যে এরকম কোনো সিস্টেম নেই যে আজকে ফার্স্ট শিফটে কোশ্চেন হলে বেশি সহজ হবে, সেকেন্ড শিফটে কঠিন হবে, থার্ড শিফটে কঠিন হবে, এরকম কোনো সিস্টেম নেই। কারণ এখানে তোমার কোশ্চেন বরাবর হবে। আর নেগেটিভ মার্কিং তোমরা জানো খুবই কম। মানে তোমাদেরকে নেগেটিভ সম্পর্কে বুঝিয়ে দিই যে একটা যদি ঠিক করো তুমি কিন্তু 2 নম্বর পাবে। তার মানে যদি তুমি 4টে ঠিক করো 8 নম্বর পাবে। তো এখানে যদি তুমি একটা ভুল করো তার জন্য কত কাটবে? যদি তুমি 4টে ভুল করো তবেই কিন্তু তোমার 1 নম্বর কাটবে। মানে একটা ভুল করলে 0.25, মানে তোমার একটা যদি অ্যাটেন্ড করো 0.75 তোমার লাভ হচ্ছে। তো আশা করি বুঝতে পারলে না, তো বুঝিয়ে দিই। দেখো, তোমরা যদি 4টে অ্যাটেন্ড করো তাহলে সেখানে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ 8 নম্বর, কিন্তু 4টে যদি ভুল করো সেখানে তোমার কাটছে 1 নম্বর, মানে তোমার 7 নম্বরের ফায়দা। তো এবার বলি আন্দাজে কি করা যাবে? আন্দাজে তুমি তখনই করবে যখন তোমার স্কোর 50-60-এর উপরে হচ্ছে আর যে কোশ্চেনটা দুটোর মধ্যে কনফিউজ হচ্ছে। মানে যে একটা কোশ্চেন 4টে অপশন আছে যে এ হবে না বি হবে না এ হবে না ডি হবে, দুটোর মধ্যে কনফিউজ হচ্ছে, সেখানে করো। এমন নয় যে চোখ বন্ধ করে মেরে দিলে। তো আন্দাজে তোমরা সেগুলো করতে পারো। আন্দাজে করলে খুব একটা লোকসান তোমাদের হবে না, কারণ যেহেতু একটাই 2 নম্বর পাচ্ছ আর একটা ভুল হলে সেখানে 0.25 কাটছে। এবার বলে রাখি কোন শিফটের কোশ্চেন বেশি হার্ড হবে, প্রথম শিফট, সেকেন্ড শিফট নাকি থার্ড শিফট না ফোর্থ শিফট, এরকম কোনো সিস্টেম নেই। র্যান্ডমলি পরীক্ষা হবে, র্যান্ডম কোশ্চেন হয় এখানে। তোমার কোশ্চেনের কোনো সিস্টেম নেই এরকম যে প্রথম দিকে ইজি হবে বা লাস্টের দিকে ইজি হবে, এরকম কোনো সিস্টেম নেই। প্রথম দিকে পরীক্ষা হলেও তুমি যা পাবে লাস্টের দিকে পরীক্ষা হলেও তাই পাবে। অনেকে বলবে দাদা লাস্টের দিকে কোশ্চেন তো খুব হার্ড হয়, আমি শুনেছি, ওখানে শুনেছি। তো আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি নিজে যখন চাকরি পেয়েছি তার আগে আমার এক্সাম ছিল, লাস্ট এক্সাম হওয়ার 4 দিন আগে। মানে শুরু থেকে যাদের পরীক্ষা ছিল তারা তো হয়ে গেছে, তারা বলছিল দাদা আমি এত নম্বর পাবো, অত নম্বর পাবো, আমার এতগুলো ঠিক হয়েছে, অতগুলো ঠিক হয়েছে। তো দেখো, লাস্টে পরীক্ষা হওয়ার একটা ফায়দা আছে, যেটা হচ্ছে তুমি এক্সপিরিয়েন্স পাবে। যারা এক্সাম দিয়ে আসবে তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স পাবে। হ্যাঁ, আবার অনেকে কোশ্চেনও পাবে। ধরো কিরকম টাইপের কোশ্চেন হচ্ছে, বেশিরভাগ সবাইকে জিজ্ঞাসা করতে পারবে। এটা তোমার অনেকটা ফায়দামান হবে। কোন জিনিস থেকে বেশি কোশ্চেন এসছে 5 জনকে জিজ্ঞাসা করলে, ফির দেখলে আচ্ছা এই টপিক থেকে বেশি কোশ্চেন আসছে, তোমাকে এই টপিকটা বেশি ধ্যান দিতে হবে। ফির তুমি কি কি কোশ্চেন এসছে, ও 5টা বললো, আরেকজন 5টা বললো, হিন্দি গ্রামার বললো। তো সেখানে হয়তো তুমি দেখা গেল এমন হয় না যে রিপিট হয় কোশ্চেন, কিন্তু কখনো কখনো একটা দুটো কোশ্চেন রিপিটও হয়ে যায়। তো তাদের কাছ থেকে তুমি অভিজ্ঞতা পাবে, তারা বলে দেবে তোমাকে কোন জায়গায় যেতে হবে, কোথায় ব্যাগ রাখতে হবে, কত টাইম লাগবে, কিভাবে যেতে হবে, সমস্ত এক্সপিরিয়েন্স তোমরা পেয়ে যাবে। প্রথম প্রথম যারা যাবে তাদের একটু ভয় লাগবে যে কি করতে হবে, কোথায় ব্যাগ রাখতে হবে, কিভাবে এক্সাম শুরু করব, ভুল হলে কি করব, সেই অভিজ্ঞতা কিন্তু যারা লাস্টে এক্সাম দেবে তাদের জন্য এটা ফায়দামান। তোমাদের আমি 100% সিওরিটি বলছি, এরকম কোনো সিস্টেম তোমাদের নেই যে প্রথম পরীক্ষা হলে তারা ইজি কোশ্চেন পাবে, লাস্ট পরীক্ষা হলে তারা হার্ড কোশ্চেন পাবে। কোশ্চেন পেপার একই হবে, কোনো টেনশন নেই। আর আন্দাজে যদি তোমরা দুটোর মধ্যে কনফিউজ হয় সেক্ষেত্রে 4টে অ্যাটেন্ড করতেই পারো, এটা আমার তরফ থেকে সাজেস্ট। বাকি তোমার যদি মনে হয় করবো করো, না মনে হয় না করো। তো নেগেটিভ মার্কিং যেহেতু কম সেহেতু আর টাইম ক্লোজ করার খুব চেষ্টা করো। আর যাদের লাস্টে পরীক্ষা তাদের ফায়দা তো হবেই হবে, কারণ হচ্ছে যারা প্রথম দিকে পরীক্ষা দেবে তাদের কাছ থেকে তোমরা এক্সপিরিয়েন্সগুলো জেনে নিও। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা ডাউট থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সঠিক অ্যান্সার দিয়ে দেবো। তো আজকে ভিডিও এতটাই। কেমন লাগলো? চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো জয় হিন্দ, জয় ভারত।